আসসালামু আলাইকুম। আমাদের ফাইন আর্টসের 12তম ব্যাচ 2026-এর আজকে প্রথম ক্লাস। তো আমরা আজকে যারা এই কোর্সটাতে ভর্তি হয়েছি, আমরা অনেকেই ড্রয়িং সম্পর্কে জানি, আবার অনেকেই টোটালি জানি না, কিন্তু প্রত্যেকের লক্ষ্যটা কিন্তু এখানে একটাই আছে। যারা এখানে ভর্তি হয়েছি প্রত্যেকের ড্রয়িং টিচার হওয়ার জন্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ড্রয়িং জানি আর যারা জানি না, তো তাদের ক্ষেত্রে একটা জিনিস হয় যে আমরা ড্রয়িং যারা জানি তাদের আর যারা জানি না, জানি না যারা আছে তাদের মধ্যে একটু কনফিডেন্স লেভেলটা একটু কম থাকে। এই যে যারা জানে ওরা তো পারবে, আমরা জানি না আমরা তো ড্রয়িংটাকে আঁকতে ধরতে পারবো না, বা আমরা সেভাবে বেটার ভাবে আঁকতে পারবো না। হ্যাঁ, এখানে এটা সত্যি, অবশ্যই এখানে ড্রয়িংটার একটা মুখ্য বিষয় আছে। ডিটেলস লাইন কারোরই প্রবলেম হয় না, ড্রয়িং সাইডটাতে একটু প্রবলেম থাকে যারা জানি না পারি না তাদের জন্য। কিন্তু প্র্যাকটিস হচ্ছে একটা আলাদা জিনিস। প্র্যাকটিস আর নিজের চেষ্টা, নিজের চেষ্টাটা যদি থাকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না এখানে না পারার কিছু আছে। আর আমি আমার কথাটুকু বলতে পারি, আমি যথেষ্ট সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যেটা আমি মনে করি যে কারোরই সমস্যা হওয়ার কথা না। যেমন কিছু কিছু ড্রয়িংটা আমাদের একটা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ড্রয়িং এর কোনো সিলেবাস থাকে না। ওকে, ঠিক আছে। একটা জিনিস আমরা ভীষণভাবে খেয়াল করব, সেটা হচ্ছে ড্রয়িং এর কোনো সিলেবাস থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের ড্রয়িং এর ট্রিক্স গুলো জানতে হবে। এক, মনে করেন আমরা পেন্সিলটা কোথায় ধরবো, সেটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। ঠিক আছে, যেমন একটা জিনিস আমরা অনেকে মনে করি পেন্সিল ধরার কোনো নিয়মই নাই, আমরা যার যেখানে সুবিধা সে সেখানে ধরে পেন্সিলটা ধরবো। কিন্তু না, আমাদের পেন্সিল ধরারও একটা নিয়ম আছে। বিশেষ করে একটা, আমরা পেন্সিলটা কোথায় ধরবো, কোন অবস্থানে পেন্সিলটা ধরবো, কতটুকু নিচে বা উপরে আমরা পেন্সিলটা ধরবো, এই জিনিসটা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। হ্যাঁ, জানতে হবে। এক নাম্বার ওইটা। দুই নম্বরে যে আমাদের পেন্সিলের দাগটাকে স্মুথ ভাবে দেওয়া শিখতে হবে, নিজেদের হাতটাকে স্মুথ করতে হবে। কোথার থেকে? ঠিক আমাদের এই যে কবজি থেকে, ঠিক এইখান থেকে হাতটাকে যথেষ্ট স্মুথ রাখতে হবে। হুম, আমরা যখন ছবি আঁকবো তখন আমাদের পুরো হাতটা নড়বে না, আমাদের জাস্ট এই কবজি থেকে। ঠিক আছে, এটা ভীষণ ভাবে খেয়াল রাখবো আমরা, আমাদের কবজি থেকে হাতটা নড়বে। ঠিক আছে। তো এখন মেইনলি দুইটা, যে আমরা তাহলে প্রথম পয়েন্টে ছিল পেন্সিলটা কোথায় ধরবো, সেটা আমি তাহলে সেটা একটু দেখো। হ্যাঁ, আমরা পেন্সিলটা কোথায় ধরবো সেই জিনিসটা। এখন পেন্সিল মনে করেন আমি ধরছি এখানে, আপনি যে এখানে ধরবেন এমনটা কিন্তু না। ওকে, আপনি কোথায় ধরবেন সেটা আপনি যেখানে কলম ধরেন সেটার পরে কিন্তু নির্ভর করছে। মনে করেন আপনি কলম ধরেন এখানে। ওকে, আপনি কলম ধরছেন এখানে, আপনাকে পেন্সিলটা ধরতে হবে তার থেকে একটা স্টেপ উপরে যে। ওকে, আমাদের লাইন ড্রয়িং, আমাদের ছবি আঁকা প্রথম হ্যাঁ, তারপরে যে আপনার পেন্সিল ধরার আপ হচ্ছে আপ বা ডাউনে আসবে না এমন না, কিন্তু প্রথমত ছবি আঁকাটা শুরু করতে হবে আমরা যেখানে কলম ধরি তার থেকে একটা স্পেস উপরে যে আমরা এভাবে পেন্সিলটাকে ধরবো। ঠিক আছে, এটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে। তাহলে কি হবে, আমাদের প্রথমত পেন্সিলে স্মুথ দাগ দিতে হবে, বললাম না? স্মুথ দাগ দিতে হবে। আর হচ্ছে পেন্সিলে কোনো গাঢ় প্রেসার, মানে এতটা প্রেসার আমরা দিব না যাতে আমাদের অন্য কোনো পেজে বোঝা যায়। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ওকে, জাস্ট
মনে করেন আমার হাতে একটা, এই যে একটা কাগজ, ওকে। এখন এই কাগজটাতে কিভাবে দাগ দিব, সেটা এখন আমি এই যে বললাম না, দাগটাকে খুব স্মুথ হতে হবে, খুব বেশি গাঢ় হতে পারবে না। যেমন মনে করেন আমি একটা দাগ দিয়েছি, এই দাগটা অপর পেজে, আমাদের ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, সরি, আমাদের ক্যামেরাতে বোঝা, এই যে আমরা এই যে দাগটা দিব, দাগটা এমন ভাবে দিব অপর পেজে যেন কোনো দাগ বোঝা না যায়। নিজেদের সর্বপ্রথম হাতটাকে ইজি করার জন্য এটা করতে হবে যে আমরা যখন কোনো দাগ দিব, আমাদের ব্যাক পেজে যেন সেই দাগটা বোঝা না যায়। ওকে, আমাদের সেজন্য এমন ভাবে দাগ দিতে হবে, মনে করেন যে এই যে পেন্সিলের দাগটা দিচ্ছি, ওকে, এই পেন্সিলের দাগটা মনে করেন একই দাগের পর থেকে যদি আমি 10-12 দাগ দিই, আমার ব্যাকে যেন বোঝা না যায়। হ্যাঁ, এটা কিন্তু ছবি আঁকার জন্য নিজের হাতটাকে আগে আমরা তৈরি করছি। ওকে, ছবি আঁকার জন্য নিজেদের হাতটাকে তৈরি করছি, প্রথমে পেন্সিলটা ধরা শিখছি, তারপরে দাগ দেয়া শিখছি। ওকে, যেমন শুধু দাগের ক্ষেত্রে না, আমরা বৃত্তর ক্ষেত্রেও মনে করেন আমরা কি করবো, আমাদের দিকে খাতা নিব, খাতায় আমি এরকম ধরনের দাগ দিব। ওকে, এই দাগটা একই দাগের ওপর থেকে আমরা কিন্তু বারবার দাগ দিব না, যে বারবার বলতেছি একাধিক অবস্থানে দাগ দিব না। হ্যাঁ, আমরা একই জায়গায় একই দাগের ওপর থেকে যদি আমরা 50-12 দাগ দিই, তাহলেও যেন আমাদের হচ্ছে এই ব্যাগটা বোঝা না যায়। ঠিক আছে, 50-12 যদি আমরা দাগ দিই, আমাদের দাগটা যেন পেজের ওপাশে বোঝা না যায়। আমি তো অবাক লাগতেছে, 50 বার দাগ দিব, বোঝা যাবে না কেন? এটা তো কলম না, আমাদের বুঝতে হবে পেন্সিল। এত স্মুথ ভাবে ধরবে, দাগের করে খাতা করে লাগতেছে কি আমার? ঠিক আছে, আমি কিন্তু মার্কারে করে যখন এই বারবার দাগ দিচ্ছি মুছে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাকে এটা বুঝতে হবে যে আমি যতবারই দাগটা দিই না কেন, এই যে আমি একটা কাগজ তুলি, ওকে, ধরে এই যে আমি পেন্সিল দিয়ে ধরে দাগটা দিলাম, আমি পেন্সিলে বোঝাতে মার্কার দিয়ে দিচ্ছি, ধরে এই যে এই যে আমি যে দাগটা দিলাম, এই দাগের উপর থেকে পেন্সিলটা আমি বারবার যাবো আসবো, যাবো আসবো। ওকে, আমার এমন ভাবে যাবো আসবো, বারবার দিব, 50 বার দেওয়ার পরেও যেন আমার পেছনে কোনো দাগ বোঝা না যায়, কোনো ছাপ না যায়। এটাতে বুঝতে হবে ছবি আঁকার জন্য আমি আমার হাতটাকে তৈরি করতে পারছি, ছবি আঁকার জন্য দাগটা দেওয়ার জন্য আমার হাতটা প্রস্তুত। তো ছবি শুধু, আমি এখনো বলেছি ছবি আঁকার কোনো সিলেবাস নাই, যে আমি আপনাকে 10টা 20টা শেখাবো, আপনি সেই 10-20টা পারবেন, তো আমি 50টা শেখাবো, আপনি 50টা পারছেন, এমনটা কিন্তু না। ছবি আঁকাটা হলো নিজের হাতটাকে আগে তৈরি করব, নিজের হাতে ব্যালেন্সের পরে নির্ভর করবে আমার ছবি আঁকাটা কেমন সুন্দর হবে। যেমন একটা কথা আছে, একটা বৃত্ত, ধরেন একটা বৃত্ত, একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, ঠিক আছে? এই 3টা জিনিস বলা আছে যে এই 3টা জিনিস কেউ যদি কোনো মাধ্যম ব্যবহার ছাড়া, মাধ্যম বলতে স্কেল বক্সের যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, স্কেল, পেন্সিল, ত্রিভুজ, এইগুলো ছাড়া যদি কেউ এগুলো আঁকতে পারে, তাহলে সে সবকিছু আঁকতে পারবে। কারণ একটা ছবি আঁকার মধ্যে আপনি যদি আমাদেরকে ছবি আঁকাটা কি জানেন, আগে আমাদের মস্তিষ্ক থেকে, চিন্তা ভাবনা থেকে ছবিটা আমরা ফুটাই তুলি, তাই না? তো একটা ছবি বারবার দেখতে হবে, যখনই আপনি লক্ষ্য করবেন, একটা ঘর লক্ষ্য করেন, দেখবেন তার মধ্যে ত্রিভুজ বা চতুর্ভুজ এর একটা অবয়ব কিছু আছে। আবার মনে করেন যখন কোনো প্রাণী আঁকছেন, বা হয়তো একটা ফুল দেখবেন তার মধ্যে বৃত্তকার কিছু আছে। এই জিনিসগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, যে কোনটার আদলে কিভাবে আমাদের সেই জিনিসগুলো আঁকা, ড্র করা হয়েছে, এটা দেখতে হবে না? তো সেই জন্য বলা হয় যে ব্যক্তি একটা বৃত্ত, একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ কোনো মাধ্যম ছাড়া যিনি আঁকতে পারবে, সেই ড্রয়িং এ সবকিছু আঁকতে পারবে। কিন্তু হ্যাঁ, সুন্দর পারবে কিনা,
সেটা ডিপেন্ড করার জন্য নিজের ওই যে বললাম হাতটাকে তৈরি করতে হবে, আমাদের লাইন শিখতে হবে। মনে করেন যে আমাদের মোট 3টা লাইন শেখা প্রয়োজন। ওই 3টা লাইন দিয়ে আমরা তিনটা 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 লাইনের 3টা নাম আছে, আমি সেটাও আপনাদেরকে বলবো। 3টা লাইন দিয়ে আমরা কালারও, আমরা মনে করেন ছবি আঁকতেও ব্যবহার করছি, কালার করতেও ব্যবহার করছি, স্কেচ করতেও ব্যবহার করছি। ওই 3টা লাইন দিয়ে করছি। এই যে আমাদের যে একটা সোজা দাগ, ঠিক আছে, একটা এই যে সোজা দাগ, এই যে একটা সোজা দাগ, ওকে, একটা হচ্ছে এমন, একটা হচ্ছে এমন। 3টা লাইনের কিন্তু 3টা নাম আছে, ওকে। এটা হচ্ছে ডায়াগোনাল লাইন বলা হয় এটাকে, ঠিক আছে, এটাকে হচ্ছে ডায়াগোনাল লাইন বলা হয়, এটাকে হরিজন্টাল লাইন বলা হয়, এটাকে ভার্টিক্যাল লাইন বলা হয়, ঠিক আছে। এই 3টা লাইন, এই 3টা লাইনের মাধ্যমে কিন্তু আমরা স্কেচ করি, আমরা কালার করি, আমরা ছবি, সবকিছু আর কি। এছাড়া মনে করেন যে আমাদের হাত প্র্যাকটিস করার জন্য বিশেষভাবে মধ্যে যেটা হচ্ছে, এই যে বলি না একটা বৃত্ত, এই বৃত্ত আপনার দেখাবো, আপনি জাস্ট এইভাবে হাতটা ঘোরাই দিয়ে থাকবেন, তারপরে এটা একটা টিমের মতো, ঠিক আছে, এমন একটা এটা থেকে আপনি দিতেই থাকবেন। তারপরে এই যে মনে করেন যে সোজা দাগটা আমাদের মধ্যে ছিল, এই যে সোজা দাগের উপর থেকে আমরা দিতেই থাকবো। তারপরে এই যে বেঁকা দাগ দিতেই থাকবো, ঠিক আছে, এগুলোর উপর থেকে আমরা দাগ দিতেই থাকবো, এই যে একটা, এইভাবে নিজেদের হাতটাকে ইজি করবো। এই যে একেবারে তো আমরা কোনো পেন্সিল তুলবো না কিন্তু, ওকে, এইভাবে দিতে থাকবো, কোনো পেন্সিল তুলবো না, ঠিক আছে। আমরা কোনো পেন্সিল কিন্তু তুলবো না, না তুলে আমাদের একই জায়গায় এভাবে প্র্যাকটিস করতে হবে। এগুলো মনে করে সর্বনিম্ন 50, ঊর্ধ্বে 100 বার, ওকে। ওকে, সর্বনিম্ন 50, ঊর্ধ্বে 100 বার আমরা কিন্তু এইভাবে এইগুলা করতেই থাকবো। তাহলে আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? আমি বলেছি না, আমি আপনাদেরকে একটা লাইন শুধু ধরিয়ে দিব, সেই রাস্তাটা দিয়ে আপনারা চলতে থাকবেন, ড্রয়িং এমনি সুন্দর হয়ে যাবে। হয়তো আমার কথাগুলো শুনতে একটু অবাক লাগতে পারে, যে এত কিছু আঁকবো শুধুমাত্র এই জিনিসগুলো আমার ভালো হলে আমি ড্রয়িং করতে পারবো। অবশ্যই পারবেন। আরো অনেকগুলো স্টেপ আছে কিন্তু যেগুলো মনে করে এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে এইগুলো। এই 3টা লাইন, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, এই যে লাইনগুলা, এই যে একটা রাউন্ড সার্কেল, একটা ওভাল শেপ, আমাদের এগুলো যথেষ্ট, ঠিক আছে। এগুলো থাকলেই কিন্তু আমরা পারবো। আচ্ছা, আমি বললাম সর্বপ্রথম নিজেদের হাতটাকে তৈরি করতে হবে। যেমন মনে করেন একটা বৃত্ত, আপনার একটা বৃত্ত প্রয়োজন। বৃত্তটাকে আপনি কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া, আপনার মনে হইতে পারে যে আমি ছোট মতো বৃত্ত আমি আঁকতে পারলাম, কিন্তু আমি একটা বড় বৃত্ত কিভাবে করব, তাই না? তো সেক্ষেত্রে আমি একটা ট্রিক শিখিয়ে দেই। মনে করেন আমরা যখন লিখি তখন পেন্সিলটা কিভাবে ধরছি, এভাবে, তাই না? আমরা এখন পেন্সিলটা একটুখানি ঘুরিয়ে ধরলাম, এভাবে, ওকে। এই যে ফিঙ্গারটা, এখানে পেন্সিলটা রাখলাম, ভীষণভাবে খেয়াল করব, ফিঙ্গারটা এখানে রাখলাম। এই 2টা ফিঙ্গার দিয়ে, এই যে এই 2টা ফিঙ্গার এক জায়গা করে, এই 2টা ফিঙ্গার দিয়ে পেন্সিলটাকে চেপে ধরেছি, বোঝা যাচ্ছে? ওকে। এই 2টা ফিঙ্গার দিয়ে পেন্সিলটাকে সুন্দরভাবে চেপে ধরেছি, এটা। এখন নিজে ফিল করবো এটা হচ্ছে আমার পেন্সিল কম্পাসের কাটা, এটা তো পেন্সিল দেখাই আছে, ওকে। তারপরে কি করব, আমরা আমাদের নিজস্ব খাতা, আমি এখন বোর্ডে রাখছি, আমি এটা আমাদের টেবিলে পরে রাখতে পারি, ঠিক আছে, এখানে রাখলাম। হাতটা এমন ভাবে চেপে ধরবো যাতে আমার খাতাটা বেরোতে না পারে, পেন্সিলটা বেরোতে না পারে, কিন্তু দেখেন আমার এই আমাদের খাতাটা ঘুরাতে থাকবে, বুঝতে পেরেছেন?
আমরা আমাদের খাতাটাকে ঘোরাতে থাকবো এইভাবে। আমার এখানে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ঘোরানোর পরে দেখেন এটা বৃত্ত হয়েছে। ঠিক আছে, আমি একটা মার্কার দিয়ে করি, দেখি মার্কার দিয়ে হয় কিনা এখানে। ওকে। ক্লিয়ার? বুঝে গেছে? আমি আজকে পড়ে কাজ করাচ্ছি, কিন্তু আমি নেক্সট কোনোদিন ট্রাই করব আপনাদেরকে খাতা কলমে ব্যাকটেরিয়া একটু বোঝানোর জন্য, না যেভাবে আপনারা করবেন, হ্যাঁ সেভাবে। আমি প্রাথমিকভাবে যতটুকু পারছি কিন্তু করছি। এখন দেখেন একটা মজার জিনিস, আমরা এই যে যে এইভাবে যে বৃত্তটা দিই, তাই না? আমার যদি মনে হয় এটা এই যে হাতটা রেখেছি না, সে চাঁদার মতো এঁকে দেয়। আসলে আমাদের মনে হয় এভাবে এটা করছে না, আমরা একটা চাঁদার মতো এঁকে নিয়েছি। বুঝে গেছে? ঠিক ওইভাবে, হ্যাঁ, ওকে চাঁদার মতো আমরা এঁকে নিয়েছি। ঠিক আছে? আমরা এই যে ছাতা আঁকি না বাচ্চাটা, ছাতা করে না চাঁদা দিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের এইটা করার জন্য কিন্তু, এই কাজটা করার জন্য কিন্তু আমাদের চাঁদার প্রয়োজন হয়নি, আমরা কিন্তু আমাদের হাত দিয়েই করতে পেরেছি, তাই না? কিছু কিছু মনে করেন ছবিকে কিছুই না, আসলে এটা হচ্ছে মনে ব্যাপার। কিছু ইজি ড্রয়িং দেখেন, একটা ফোন দিয়ে আমরা কিছু। ওকে, আমি আমি বেশি কিছু আমি অল্প অল্প করে আপনি কয়েকটা সহজ জিনিস দেখান। হুম। মনে করেন আমি ফার্স্ট ওয়ান দিয়ে, ওকে, তো ওয়ান ওয়ান দিয়েছি না? এখন দেখেন এই ওয়ানটাকে মিলিয়ে দিলাম এখান থেকে। আমরা কিন্তু অন দিয়ে করছি এখানে, ওকে। এখন দেখেন একটা ক্যান্ডেলের মতো যদি আমরা করতে করতে এটা দিই, দেখেন, তাই না? অন দিয়ে আমরা ক্যান্ডেল করেছি, ঠিক আছে। তার মনে করেন এটা টু, টু দিয়ে কি করা যাবে? এখানে এইটা এখানে লাগাবো, এখানে একটা বল দিলাম। বোঝা গেছে? এখন দেখেন থ্রি দিয়ে, ক্লিয়ার? বোঝা যাচ্ছে তাহলে? ছবি কি কেমন কঠিন কিছু? আমার কঠিন কিছুই না। ধরেন আরো আরো সিম্পল যায়, ফোর দিয়ে ফোর লিখেছি না?
বুঝে গেছে? ছবি আঁকাটাকে কখনোই কঠিন ভাবে নেওয়া যাবে না, সসে মনে আনন্দ সহকারে খুবই সহজ ভাবে নিতে হবে। কখনো এই জিনিসটাকে কঠিন রূপে দেখা যাবে না। আর সর্বপ্রথম আমরা আমাদের হাতটাকে সোজা করব, যেটা আমি আগেও বলেছি। সর্বপ্রথম হাতটাকে ইজি করব, কারণ আমাদেরকে সোজা দাগ বাঁকা দাগ আমি বলেছি না, আমাদের এই যে দাগগুলো টোটালি প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন, আমি এখন আপনাদেরকে অক্ষর দিয়ে শিখিয়েছি, কিন্তু এই ড্রয়িং এর মধ্যেও দেখেছেন আমাদের যে এই যে এই যে একটা বৃত্ত আছে এখানে, তাই না? দেখলে অনেকটা মনে হচ্ছে যে ত্রিভুজের একটা কোন জায়গা আছে। ঠিক আছে, কেউ জয়েন করেনি। প্রথমেই কখনো আমরা এক চান্সে দৃশ্য বা এইগুলোতে কখনোই যাব না। আমাদের প্রথম কাজ হবে হাতটাকে ইজি করা। দ্বিতীয় কাজ হবে প্রথম কাজ হবে হাত ইজি করা। দ্বিতীয় কাজ হবে যে ছোট ছোট ড্রয়িং গুলো করা, যেগুলো আমাদেরকে আনন্দ সহকারে করতে হবে। এই যে আমি সংখ্যা দিয়ে করছি, তাই না? প্রথম কাজ হবে আমাদের এরকম সহজ সহজ কিছু জিনিসগুলোকে ফলো করে আঁকা। হুম। আর হ্যাঁ, এখন আমাদের আরেকটা প্রশ্ন থাকে অনেকের, যে আমরা কেমন পেন্সিল কেমন রাবার ব্যবহার করব, তাই না? আমি আবারও বলছি, আমরা একটা 2B আর একটা 4B পেন্সিল অবশ্যই কাছে রাখবো, ওকে? 2B আর 4B। এই যে আমি এখানে লিখি, ধরেন 2B 4B পেন্সিল, এই দুইটা পেন্সিল হলেই আমাদের যথেষ্ট। ওকে, আমাদের এই দুইটা পেন্সিল হইলেই প্রথমত আমাদের জন্য এখন যথেষ্ট। আর হচ্ছে রাবার। ঠিক আছে, রাবার আর পেন্সিল কাটার। এখন রাবার আর পেন্সিল কাটারের কথা যদি আমি বলতে চাই, তাহলে বলবো রাবারটা ছবি আঁকার সময় যতটা সম্ভব আমরা দূরে রেখে তারপর একটা রাবার ইউজ করব, ঠিক আছে? আমি আপনাদের একটা কথা বলি, আমি 1 থেকে 10 পর্যন্ত আপনাদেরকে ড্রয়িংটা শেখাবো। 1 থেকে 10 পর্যন্ত, ABCD, A থেকে Z পর্যন্ত, প্রতিটা A থেকে Z পর্যন্ত প্রতিটা লেটার দিয়ে আমি শেখাবো আপনাদেরকে। এ ক্যাপিটাল লেটার, এ স্মল লেটার, প্রতিটা লেটার দিয়ে আমি এগুলো দেখাবো। মানে এই জিনিসগুলো এখন মনে হতে পারে যে আমি চারুকলা অনার্স, চারুকলার পরে আমি কোর্স করতে আসছি, আমি এই বয়সে কিনা এগুলা করবো। আপনি যখন নিবন্ধন দিবেন, ভাইভাতে যাবেন, তা যারা বিগত সালে দিয়েছে তাদের থেকে একটু জেনে নেবেন তাদেরকে সেই সময়টা কোন জিনিসগুলো তাদেরকে আঁকতে বলা হয়। খুব কুইক ড্রয়িং, তখন কিন্তু আমাদের এগুলো প্রয়োজন হবে। আর সবচেয়ে বড় কথা কি, এগুলো তো আমাদের ইজি ভাবে শেখা উচিত, নিজেদেরকে সেই আনন্দটা নিয়ে আমাদের কাজগুলো কিন্তু শেখা উচিত, তাই না? তো এখন মনে করেন আমি আজকে তো সবগুলো না, আমি শুধু আজকে আপনাদের প্রথম ক্লাস, আমি আপনাদেরকে অল্প অল্প করে একটু একটু করে টাস্ক দিচ্ছি মাত্র। ঠিক আছে? হুম। আমাদের 1 2 3 4 পর্যন্ত আমরা গেছি, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে এ এ দিয়ে দেখাই, ওকে? মনে করেন না, এখন দেখেন এ দিয়ে আমরা একটা ঘোড়া কি দেখেন, এই দিক থেকে এই যে শব্দ দাঁড়াচ্ছে, এই আসলো, তাই না?
এবার মনে করেন বি। বি দিয়ে আমরা বি দিয়ে আমরা একটা বাটারফ্লাই আঁকলাম। ঠিক আছে, তারপরে ধরো সি, তাই না? সি দিয়ে কি আঁকবো? সি দিয়ে ধরো এটা। সি দিয়ে আমরা চাপে রাখলাম, তাই না? এবার ধরুন জি। খুবই সিম্পল, একটা তরমুজের স্লাইস আঁকলাম। বুঝে গেছে? এখন এবার মনে করেন যে আর কি করা যেতে পারে, এখন মনে করেন কি আছে, ই না, ই দিয়ে বোঝা যাচ্ছে? আমরা প্রতিটা লেটারের মধ্যে কিন্তু আমাদের কিছু অঙ্কিকে আসছে, তাই না? এখন মনে করেন আমরা যদি এফ দিয়ে করি, এফ, তাই না? এফ কিন্তু আরো সোজা হয়। এই যে, এই এফ না, এই হচ্ছে আমরা ফ্ল্যাগ আঁকালাম। এটা দেখা যাচ্ছে না maybe। এই যে এফ দিয়ে ফ্ল্যাগ আঁকিয়েছি। বুঝে গেছে? আমি সবকিছু আমি বললাম তো, আমি এ থেকে জেড পর্যন্ত দেখাবো। ঠিক আছে, আমি একটা দিন ক্লাসে আমি এবার আজকে আমি একটু একটু করে আপনাদেরকে টাস্ক দিচ্ছি প্রতিটা জিনিস থেকে। আমরা তো প্রথমে 1 2 3 4 দিয়ে দেখেছি, তাই না? তারপরে হচ্ছে আমরা এই যে আমাদের হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে দেখেছি, তাই না? আমরা স্মল লেটার, আমরা যদি স্মল লেটার দিয়ে দেখতে চাই, ঠিক আছে, আমরা যদি স্মল লেটার দিয়ে দেখতে চাই সেই ক্ষেত্রে এইটা না, এই জায়গাটা গোল করে দিল। ওকে, এই এর মধ্যে এটা আবার ধরেন এখান থেকে আবার বোঝালাম, এই যে এই জায়গাটা কি লেজ বোঝালাম, এইখানে চোখ দিলাম, এই যে পাখি ঠোঁট দিলাম। এখন মনে করেন আমি যদি পাখিটাকে একটু জালে বসায় রাখতে চাই, এখানে পাখিটা একটু জালে বসে আছে,
ওকে, তারপরে আমরা নেক্সট যাব বি লেটারে। ওকে, এটা হচ্ছে মজার ছলে আমরা ড্রয়িং করছি। ওকে, বুঝে গেছেন? এগুলো হচ্ছে আমরা এই কার্ভগুলো আমরা ইজিলি সুন্দরভাবে আঁকবো। হ্যাঁ, এগুলো কি বলবো কি? না, এগুলো জানাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা তোমরা আসবে না, আমি ফোন দিয়ে বলবো। এবার মনে করেন সি দিয়ে আমরা কিন্তু এইগুলা দিয়ে একটা জিনিস আমি বলি, আমরা এগুলা দিয়ে বেশিরভাগ কিছু রিঅ্যাকশনের মধ্যে যেমন সি করেছি। হ্যাঁ, ঠিক আছে। এবার মনে করেন ছোট হচ্ছে ডি। বুঝে গেছে? বুঝতে পেরেছি। কারণ আমরা প্রতিটা, আমরা আমাদের মনে করেন আমরা সবাই কিন্তু আমরা না, আমাদের প্রতিটা লেটারের মধ্যে, তাই না? আমাদের প্রতিটা লেটারের মধ্যে কিন্তু আমাদের একটা করে ছবি ড্রয়িং লুকিয়ে আছে, আছে না? প্রতিটা লেটারের মধ্যে আমাদের একটা করে কিন্তু ড্রয়িং লুকিয়ে আছে। ওকে, তাহলে আমি আপনাদেরকে আজকে এবিসিডি দিয়ে দেখিয়েছি, আমি আপনাদেরকে আহ হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার দিয়ে দেখিয়েছি, স্মল লেটার দিয়ে দেখিয়েছি, তাই না?
আমাদের কিছু কিছু খুব সহজ কিছু কিছু ট্রিক্স আমি দিচ্ছি, এগুলো হচ্ছে আপনার সিরিয়াল মেনটেন তাদের দেখা। আমি সবগুলোই দেখাবো, হ্যাঁ। আপনাদেরকে আমি নেক্সট ক্লাসের একটা সময় যে আমি যেদিনকে করাবো সেদিন আমি প্রতি শুধুমাত্র আজকে আমি একটু একটু করে সব জায়গা থেকে এই জন্য দেখাচ্ছি, যাতে আপনাদের মধ্যে ছবি আঁকার যে জড়তাটা, ভয় বা যে সংকোচটা থেকে থাকে যে আমি পারবো কিনা বা আমি পারবো না, সেই জিনিসটা যেন আপনাদের মধ্যে না থাকে, তার জন্য আমি আপনাদের আজকে লেটার গুলা দিয়ে ছোট ছোট করে সবকিছু বোঝাচ্ছি। যেমন মনে করেন টিয়া পাখি আঁকা, তাই না? আমরা একটা টিয়া পাখি আঁকবো, তো সেক্ষেত্রে মনে হতে পারে যে টিয়া পাখি আঁকাটা কত কঠিন কাজ, তাই না? তো দেখেন কতটা সহজ। আমরা একটা পি লিখবো খারাপ ভাবে, ঠিক আছে? আমরা একটা পি লিখবো খারাপ ভাবে, লেখার পরে এখানে একটা ইউ এর মতো দিলাম, পুরোপুরি রাউন্ড না, একটা ইউ এর মতো দিলাম, তাই না? পরে এর একটা চোখ দিলাম, টিয়া পাখি ঠোঁট দিলাম, টিয়া পাখি ডানা দিলাম, ঠিক আছে? ওরা একটা লেজ দিব না, টিয়া পাখি লেজ দিলাম। এখন একটা গাছের ডালের জন্য পাখিটা বসে থাকে, এইগুলো পা দিলাম, একটা গাছের ডাল থাকলো, এখানে আসছে ধরেন আমরা পি লেটার দিয়ে টিয়া পাখি আঁকলাম, তাই না? এখন ধরেন আমরা একটা, আমরা তো এফ লিখি এইভাবে, ডাব্লিউ লিখি এইভাবে, এখন এই ডাব্লিউটাকে উল্টো করে লিখবো, ঠিক আছে? এই লিখবো, তাই না? এখন এখান থেকে এই দাগটা মেলাবো, এই দাগটা মেলাবো, এই দাগটা মুছে দিই। দেখছেন? একটা ঘর হয়ে যায়। সবসময় ছবি আঁকাটাকে, আবারও বলছি, এই জিনিসটা মাথায় নিয়ে যাবে না যে ছবি আঁকা অনেক কঠিন কিছু। খুবই সহজ ভাবে সবসময় জিনিসটাকে নিতে হবে, ছবি আঁকা অনেক সহজ কিছু। আর আমি আজ আবারও কিছু কথা বলে যাচ্ছি শেষ মুহূর্তে এসে, সেটা হলো
তাহলে আমি বলেছি যে আমরা হাতটা ইজি করবো কিভাবে। আবারও আমি আবার একটু রিপিট করে যাচ্ছি আপনাদেরকে। প্রথমত আমাদের পেন্সিলটা ধরাটাকে শিখতে হবে, ঠিক আছে? প্রথমত পেন্সিলটা ধরাটাকে শিখতে হবে। তারপর পেন্সিলটা ধরবো কিভাবে বলেছিলাম, যেখানে কলম ধরি তার থেকে একটা স্টেপ ওপরে এসে পেন্সিলটা ধরবো, ঠিক আছে? তারপরে পেন হাতটাকে স্মুথ করতে হবে এখান থেকে, হ্যাঁ, খুব ইজিলি যেন আমরা মুভ করতে পারি। হ্যাঁ, এই হাতটাকে যেন খুব ইজিলি মুভ করতে পারি। এই হাতের কবজি থেকে আমরা কিন্তু ফুল হাতটা নাড়াবো না। আমরা আমরা ফুল হাতটাকে মুভ করব না, আমরা শুধুমাত্র এই কবজিটাকে করব। ঠিক আছে, আমরা শুধু কবজিটাকে মুভ করে কাজ করব। তারপরে সোজা দাগ দেওয়া শিখতে হবে। ঠিক আছে, দাগ যত সোজা হবে, সোজা দাগ আমাদের মোট 3টা দাগ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখন এটা মনে করেন কেমন ভাবে আপনারা প্র্যাকটিস করবেন। মনে করেন আমাদের এই 3টা ঘর, ওকে? এই 3টা ঘরে একটা ঘর সোজা শুধু এমনই রাখবেন, পুরো দাগটাকে ঘরটাকে এইভাবে কভার করে আসবো। আর একটা ঘর এই যে এইভাবে রাখবেন, এইভাবে টোটালি কভার করে যাবো। আর একটা ঘর এইভাবে দাগ দিতে দিতে পুরো ঘরটাকে কভার করবেন। ঠিক আছে, এইভাবে আমরা পুরো ঘরটাকে কভার করব। আমরা অন্য কোনো আহ একই দাগের মধ্যে অন্য কোনো দাগ দিব না। টোটাল টাইমটা এইভাবে ঘরটাকে করে যাবো। তারপরে ধরেন এই ঘরটার মধ্যে দেখেন আমরা এই দাগগুলো এই যে দিক থেকে আসছে, মনে করেন আমরা এদিক থেকে গেছি, আমাদের দাগগুলো শিখতে হবে একবার এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে, আমরা যেন উভয় দিক থেকে দাগগুলো দিতে পারি। এটাকে বলা হয় ডায়াগোনাল লাইন। ওকে, এটাকে বলা হয় ডায়াগোনাল লাইন। এখন একই ঘরের মধ্যে আমরা আবার একটু সময় ফেলি, একই ঘরের মধ্যে ওইভাবে লিখে আবার এভাবে লিখি। ঠিক আছে, এভাবে নিজেদের হাতটা প্র্যাকটিসের উপরে রাখবে। আরেকটা দেখেন, ওখান থেকে এভাবে আসবো একেবারে, কলম কিন্তু তুলবো না, যেখানে এসে থেমে যাবো সেটা কিন্তু করবো না, আমরা আসবো এসে এখানে আসবো।
ওকে, এভাবে আমরা পুরোটা কভার করবো। আমি কি ক্লিয়ার বোঝাতে পেরেছি? আমি এখনো বলছি, আমি উম, যথেষ্ট নর্মালি ভাবে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি আর করব, যেটা আপনাদের বুঝতে সহজ হয়। কঠিন মনে হলে সেটা করার আগ্রহ থাকে না। ছবি আঁকাটা হচ্ছে মজার আনন্দের ব্যাপার। যতটা সম্ভব আমরা আনন্দ সহকারে যাতে কাজটা করতে পারি, সহজভাবে করতে পারি, কখনো এটাকে কঠিন মনে করা যাবে না, কঠিন করা যাবে না। এখন মেন আমি আর দু একটা কথা না বললেই নাই, সেটা হচ্ছে মনে করেন আপনি একটা জিনিস আঁকতে চাচ্ছেন, তা আপনি সেই জিনিসটা যখন আপনি ড্রয়িং করবেন বা আঁকবেন, দেন আপনি সেই জিনিসটা আঁকার আগে একটা জিনিস একাধিকবার আপনি দেখবেন। একাধিকবার আপনি একবার দেখে আঁকার পরে জিনিসটা দেখবেন একরকম, কিন্তু আপনি যখন সেই জিনিসটাকে আরো 10 বার দেখবেন, ঠিক আছে, আপনি যখন সেই জিনিসটাকে আরো 10 বার দেখবেন, তখন আপনার ছবির সৌন্দর্যটা আরো বাড়বে, আপনি ছবির মধ্যে কোথায় কি আছে সেটা আরো বুঝতে পারবেন, আপনার ভুল ত্রুটিগুলো সামনে আরো আসবে। আর হচ্ছে আবারও বলছি, প্রথম যখন আমরা ড্রয়িং করবো আমাদের ভুলটাকে বারবার মুছে দেব না, ভুলটাকে রাখবো। ঠিক আছে, যেমন মনে করেন আপনি একটা দাগ দিয়েছেন, এই দাগটা দিতে যে দাগটা মেঘ উপরে চলে এলাম, বুঝবেন না? আপনি কোনোভাবেই মুছবেন না, আপনার কোনটা খেয়াল হবে, ভুল দাগটা থাকবে, আমি সোজা দাগটা দিব। ঠিক আছে, ভুলটা চোখের সামনে থাকবে, ভুলটা চোখের সামনে থাকবে, তারপরে আমি সঠিকটা করব। ভুলটাকে সবসময় মুছে ফেলবো না, ভুলটা থাকলে বুঝতে সুবিধা হবে আরো যে আমার কোন ভুলটা হচ্ছে। মুছে ফেললে তো আমি বুঝবোই না যে আমার কোন ভুলটা হচ্ছে। ভুলটা বোঝার জন্য ভুলটাকে সামনে রাখবো। ওকে, তাহলে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখনই আর্ট পেপারের কোনো প্রয়োজন নেই, যে আমাদের আর্ট পেপার ছাড়া আমরা ড্রয়িং করতে পারবো না, বিষয়টা কিন্তু এমন না। আর্ট পেপারের কোনো প্রয়োজনই নেই, আমরা আর্ট পেপার ছাড়াই আমরা ড্রয়িং করব। আমাদের আর্ট পেপার না, আমরা যে কাগজে এমনি লিখি আমরা সেখানেই ড্রয়িং করব, আমাদের আর্ট পেপারের কোনো প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর আবারও বলছি, যারা আমরা নতুন আছি, ওকে, তাহলে আমি যেটা বলছিলাম, সরি আমি একটুখানি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যে আমাদের লাইনটা সর্বপ্রথম সোজা করবো। ওকে, আমি আমি আশা করবো আমরা এই করে রাখবো, ঠিক আছে। ধরেন এটা নাও, আমাদের খারাপ হোক কিন্তু এটা ঘোরাইতেই থাকবে, আমাদের খারাপ হোক কিন্তু আমরা এই কাজগুলো করতেই থাকবো, আমাদের হাতটাকে আমরা ইজি করবো। উম, আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর এগুলো অবশ্যই আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের উপরে আর কিছু নাই।
ঠিক আছে। আমি বহুত স্টুডেন্ট দেখেছি যারা এখানে ক্লাস করতে করতে নিজেদের আগ্রহে তারা অনেক সুন্দর ছবি আঁকতে পারছে। তাহলে আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। আর যে কোনো প্রশ্ন আমাদের ক্লাস চলাকালীন সময় যে কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের গ্রুপ আছে, নিজেদের সমস্যাগুলো গ্রুপে আলোচনা করতে পারেন। হচ্ছে পরিবেশটা সুষ্ঠুভাবে বজায় রেখে, অনেকে অনেক সময় গ্রুপের মধ্যে অনেকে, এখানে আমরা অনেক জায়গায় অনেক রকম মানুষ, গ্রুপের সৌন্দর্যতা নিজেরা বজায় রাখবো, শালীনতা বজায় রাখবো। ঠিক আছে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধটা বজায় রাখবো, রেখে আমরা গ্রুপে সবাই সবার কথাগুলো বলবো। আপনাদের প্রবলেম গুলো তুলে ধরবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের যে কোনো প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আর আমরা যেটা বুঝতে পারবো না, ঠিক আছে, যেটা বুঝতে পারবেন না কোনো জড়তা ছাড়া, এক্সপ্রেশন ছাড়া আমাদেরকে বলবেন, কারণ শিখতে গেলে প্রশ্ন করতে হবে, জানতে হবে, তাই না? অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।